হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের পার্শ্ব একাদশীর সম্পূর্ণ ব্রতকথা শোনাব। আপনারা এই ব্রতকথা সম্পূর্ণ শুনুন, কারণ অর্ধ অসম্পূর্ণ ব্রতকথা শুনলে পাপ লাগতে পারে। এই ব্রতকথা পাঠ অথবা শ্রবণে সমস্ত পাপ দূর হয়ে যায়। ব্রতকথা শুরু হওয়ার আগে কমেন্টে মন থেকে জয় শ্রী লক্ষ্মীনারায়ণ অবশ্যই লিখুন। যে এই ব্রতকথা একাদশীর দিন শুনবে, ভগবান বিষ্ণু তাঁর সমস্ত দুঃখ কষ্ট দূর করে। এবার শুরু করা যাক পার্শ্ব একাদশীর ব্রতকথা। শ্রী গণেশায় নমঃ। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কী পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফলদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন? আর চার্তুমাস্য ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পুজো ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাসয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে ওপরে সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত জীবনযাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলেই এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। একাদশীর মাহাত্ম্য নিয়ে আরেক পৌরাণিক কাহিনী আছে, যা আমাদের প্রত্যেকের জানা উচিত। প্রাচীনকালে কৌশিক নগরে রুক্মাঙ্গদ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন ভগবত ভক্তিপরায়ণ। একাদশী ব্রত পালনে তার গভীর নিষ্ঠা ছিল। সমস্ত রাজ্যে তিনি ঘোষণা করতেন, আজ একাদশী তিথি, অতএব 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত
যে ব্যক্তি আমার রাজ্যে অন্নভোজন করবে তাকে হত্যা অথবা রাজ্য থেকে বিতাড়িত করা হবে। আমার আত্মীয় স্বজনের মধ্যেও এই আদেশ বলবৎ থাকবে। পিতামাতা, পতিপত্নী, পুত্রকন্যা, বন্ধু বান্ধব সকলকে এই ব্রত পালন করতে হবে, অন্যথায় কঠোর দণ্ড প্রদান করা হবে। রাজার আদেশে রাজ্যবাসী সকলে একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠে যেতে লাগলো। ধর্মরাজ যম একেবারে কর্মশূন্য হয়ে পড়লেন। চিত্রগুপ্ত হিসাব নিকাশের কাজ থেকে অবসর নিলেন। একদিন দেবশ্রী নারদ যমপুরীতে উপস্থিত হয়ে যমরাজের সমস্ত দুঃখের কাহিনী শুনলেন। তারপর যমরাজ ও চিত্রগুপ্ত নারদের সঙ্গে সত্যলোকে গিয়ে ব্রহ্মার কাছে সকল বৃত্তান্ত জানলেন। ব্রহ্মা যমরাজের সম্মান রক্ষার্থে কিছুক্ষণ চিন্তা করলেন। পরে এক পরমা সুন্দরী নারী মূর্তি সৃষ্টি করলেন। এর নাম রাখলেন মোহিনী। তিনি বললেন, এখনই তুমি মন্দার পর্বতে গিয়ে রুক্মাঙ্গদ রাজাকে মোহিত করো। ব্রহ্মাকে প্রণাম করে মোহিনী মন্দার পর্বতে উপস্থিত হলেন। সেখানে বসে সে অপূর্ব গান্ধার রাগে গান গাইতে লাগল। গানে আকৃষ্ট হয়ে দেবদৈত্য ও অন্যান্য সকল প্রাণী সেখানে আসতে শুরু করল। এদিকে রাজা রুক্মাঙ্গদ তাঁর উপযুক্ত পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে মৃগ শিকারের উদ্দেশ্যে বনে গমন করেন। হিংস্র প্রাণীবধ ও শত্রু থেকে প্রজাকে রক্ষার অভ্যাসের জন্য পূর্বে রাজারা মৃগয়া যেতেন। বনে গমন করে তিনি বামদেব মুনির আশ্রমে উপনীত হন। মুনির কাছে জানতে পারলেন যে তিনি পূর্বজন্মে শূদ্র ছিলেন এবং তার দুষ্টা স্ত্রী ছিল, যার ফলে তাকে দারিদ্র দশা ভোগ করতে হয়েছে। কিন্তু ওই জন্মে একাদশী ব্রত পালনের জন্য এখন এই সমস্ত বৈভব প্রাপ্তি হয়েছে। মুনির অনুমতি নিয়ে রাজা মন্দার পর্বতের অভিমুখে যাত্রা করলেন। সেখানে পৌঁছে দেখতে পেলেন অদ্ভুত এক সঙ্গীতের শব্দে আকৃষ্ট হয়ে পশু পাখিরা একদিকে ছুটে যাচ্ছে। কৌতূহলবশত রাজাও কিছু সময়ের মধ্যে সেখানে উপস্থিত হলেন। তপ্ত কাঞ্চন বর্ণা পরমা সুন্দরী মোহিনীকে সেখানে দেখতে পেলেন। তাকে পত্নীরূপে লাভের বাসনার কথা ব্যক্ত করলেন। মোহিনী বললেন, আমি ব্রহ্মার কন্যা। আপনার কীর্তি শ্রবণ করে আপনাকে প্রতিরূপে লাভের জন্য সঙ্গীতের মাধ্যমে শঙ্করের উপাসনা করছি। এখনই তিনি সেই ফল দান করলেন। রাজা প্রতিজ্ঞা করলেন, মোহিনী তুমি যা ইচ্ছে করবে আমি তাই পূরণ করব। তারপর মোহিনীকে সঙ্গে নিয়ে তিনি রাজধানীতে ফিরে এলেন। এভাবে মোহিনীর সঙ্গে বিলাসিতায় 8 বছর অতিবাহিত হলো। পরের বছর কার্তিক মাস উপস্থিত হলে রাজা মোহিনীকে বললেন, মোহিনী, তোমার সাথে ভোগ বিলাসে বহুদিন অতিবাহিত করেছি। এবার আমার মোহ পরিত্যাগ করে কার্তিক ব্রত পালন করতে ইচ্ছা করছি। তুমি আমায় অনুমতি দাও। এতদিন নিজ সুখবিলাসে মত্ত থাকলেও রাজা কখনো একাদশী ব্রত পালনে অবহেলা করেননি। মোহিনী বলল, হে মহারাজ, আপনাকে পরিত্যাগ করে আমি ক্ষণকাল থাকতে পারি না। অতএব ব্রতের পরিবর্তে ব্রাহ্মণদের ভোজন দ্রব্যাদি দান করুন এবং আপনার জ্যেষ্ঠা পত্নী কার্তিক ব্রত পালন করুক। এইরূপ কথোপকথন চলার সময় পুত্র ধর্মাঙ্গদের একাদশী দিনের ঘোষণাবাদ্য রাজা শুনতে পেলেন। পিতা অবসরপ্রাপ্ত হওয়ায় পুত্র ধর্মাঙ্গদই রাজ্য পরিচালনা করতেন। আগামীকাল একাদশী, তাই বাদ্য দ্বারা প্রজাদের সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তা শুনে রাজা মোহিনীকে বললেন, মোহিনী, তোমার আজ্ঞায় কার্তিক ব্রত পালনে সন্ধ্যাবলীকে নিযুক্ত করেছি, কিন্তু একাদশী ব্রত আমি নিজে করব। তুমিও আমার সাথে সংযতভাবে এই ব্রত পালন করো। মোহিনী রাজার কথা শুনে বললেন, হে রাজন, একাদশী পালন অবশ্য কর্তব্য, কিন্তু আপনি আমার কাছে শপথ করেছেন আমি যা বলবো আপনি তা অবশ্যই পালন করবেন। রাজা বললেন, তোমার ইচ্ছা আমি পূরণ করব। মোহিনী বলল, তাহলে আমার ইচ্ছা আপনি একাদশী ব্রত না করে অন্ন ভোজন করুন। যদি আমার কথা রক্ষা না করেন তবে প্রতিজ্ঞা ভঙ্গজনিত পাপে ঘোর নরকে পতিত হবেন। রাজা পুনরায় বললেন, কল্যাণী, আমার ব্রত ভঙ্গ করো না। পরিবর্তে তুমি অন্য যা কিছু চাইবে আমি তা প্রদান করব। একাদশীতে কেউ অন্নভোজন করবে না, এ কথা আমি নিজেই প্রচার করে কিভাবে তার বিপরীত আচরণ করব। যদি ইন্দ্রের তেজ ক্ষীণ হয়, সমুদ্র শুকিয়ে যায়, অগ্নি তার উষ্ণতা ত্যাগ করে,
তথাপি রাজা রূপমাঙ্গদ একাদশী ব্রত ভঙ্গ করবে না। যদি ইন্দ্রের তেজ ক্ষীণ হয়, সমুদ্র শুকিয়ে যায়, অগ্নি তার উষ্ণতা ত্যাগ করে, তথাপি রাজা রূপমাঙ্গদ একাদশী ব্রত ভঙ্গ করবে না। এ কথা শুনে মোহিনী ক্রোধে জ্বলে উঠল। হে রাজন, আমার কথা না মানলে তুমি ধর্মভ্রষ্ট হবে, আমিও পিতার কাছে চলে যাব। এই বলে মোহিনী গমনোদ্যত হল। রাজপুত্র ধর্মাঙ্গদ এসে তার গতিরোধ করল। মাতা মোহিনীর কাছে সমস্ত ঘটনা শ্রবণ করল। পিতার কাছে মোহিনীর মনোবাসনা পূর্ণ করতে প্রার্থনা করল। উত্তেজিত হয়ে রাজা রূপমাঙ্গদ বললেন, মোহিনী মরে যায় যাক, তবু আমি একাদশী ব্রত থেকে বিরত হব না। ধর্মাঙ্গদ নিজ মাতা সন্ধ্যাবলীকে ডেকে এনে মোহিনীকে সান্ত্বনা দিতে অনুরোধ করল। সন্ধ্যাবলীর শত অনুরোধেও মোহিনী শান্ত হলো না। সে বলল, রাজা যদি একাদশীতে ভোজন না করেন, তবে তার পরিবর্তে নিজ প্রিয় পুত্রের মস্তক ছেদন করে আমাকে প্রদান করুন। মোহিনীর কথা শুনে সন্ধ্যাবলী বললেন, মহারাজ, ধর্মহানি থেকে পুত্রের প্রাণনাশ করাই শ্রেয়। পিতার থেকে মাতার স্নেহ শতগুণ বেশি, কিন্তু আজ মাতা হয়েও স্বামীর প্রতিজ্ঞা ভঙ্গের ধর্মহানির আশঙ্কায় ও সত্য পালনের জন্য পুত্রের মমতা ত্যাগ করছি। আপনি স্নেহ মমতা ত্যাগ করে পুত্রকে বধ করুন। সেই সময় রাজপুত্র ধর্মাঙ্গদ মোহিনীর সামনে দাঁড়িয়ে বললেন, তুমি আমার বদরূপ বর গ্রহণ করো। একটি তীক্ষ্ণ তরবারি পিতার হাতে তুলে দিয়ে বললেন, হে পিতা, আপনি বিলম্ব করবেন না। মোহিনীর কাছে যে প্রতিজ্ঞা করেছেন তা পালন করুন। আপনার মঙ্গলের জন্য আমার মৃত্যুই শ্রেয়। তখন মোহিনী রাজা রূপমাঙ্গদকে পুনরায় বলল, একাদশীতে ভোজন করো, পুত্রবধ করতে হবে না, তা না হলে পুত্রবধ করতে হবে। সেই সময় অলক্ষিতভাবে ভগবান বিষ্ণু আকাশে আবির্ভূত হলেন। রাজা আনন্দে প্রণাম করে তরবারি গ্রহণ করলেন। পুত্রও আনন্দে ভূতলে মস্তক স্থাপন করলেন। রাজা তরবারি দিয়ে পুত্রকে বধ করতে উদ্যত হলে পর্বতসহ সমগ্র পৃথিবী কেঁপে উঠল। সমুদ্রে জোয়ার এলো, পৃথিবীতে উল্কাপাত হতে লাগলো। তা দেখে মোহিনী মূর্ছিত হয়ে পড়ল। তখন ভগবান শ্রীহরি নিজের হাতে সেই তরবারি ধারণ করে বললেন, হে রাজন, আমি তোমার প্রতি বিশেষ প্রসন্ন হয়েছি। তুমি স্ত্রী পুত্র সহ বৈকুণ্ঠ ধামে চলো। এই বলে ভগবান অন্তর্হিত হলেন। তাই মানব জীবনে যে কোনো পরিস্থিতিতেও, কি বালক কি বৃদ্ধ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেরই একাদশী পালন করা অবশ্য কর্তব্য। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।